কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। কি ভাবছেন, ওয়েট করছেন? আর তো মাত্র কটা দিন, এক মাস মতো সময়। আইফোন 17 লাইন আপে, মানে প্রো ম্যাক্সের কথা বলছি, 2 লাখ টাকা দাম। তার মানে 2 লাখ টাকা যদি প্রো ম্যাক্সের দাম হয়, তাহলে তার নিচের দামগুলো 1 লাখ আপ হয়ে যাবে। যেগুলো ছিল 80,000 টাকা নন প্রো মডেল, সেটাও তাহলে 1 লাখ টাকা আপ হবে। কী হবে না হবে বিস্তারিত বলছি। আজকের ভিডিওটা হচ্ছে যে 2 লাখ টাকা দামটা কেন। শোনা যাচ্ছে যে 2 লাখ টাকা দাম কিন্তু হবে, কিন্তু সেটা কাদের হবে, কি হবে না হবে, বিস্তারিত আমি সে ব্যাপারেই কথা বলছি। আইফোন 17 যে লাইন আপ নতুন কি দিচ্ছে, কেন 2 লাখ টাকা দাম? মানে দীর্ঘ 4-5 বছর ধরে তো একই লাইন আপ চলছে, একই মানে আপনার ক্যামেরা সেট আপ, একই ইয়ে। তো কি কি ইমপ্রুভমেন্ট করছে আইফোন 17-এ কিছু ইমপ্রুভ তো করছে। সবার প্রথম হচ্ছে সেটা হচ্ছে নন প্রো মডেলতেও এখন সব কটা ফোনেতে 120 রিফ্রেশ রেট পাবেন প্রতিটা মডেলে। এতেও আছে, কিন্তু এটা আপনি সেটিং করতে পারেন, কিন্তু ওটাতে এবার নন প্রোতেও পেয়ে যাবেন 120। 2 নম্বর হচ্ছে স্টোরেজ। এই ফোনটা 8 জিবি 256 জিবি। এবার থেকে যে ফোনগুলো আইফোন 17 লাইন আপ থাকবে, তাতে প্রতিটাতেই থাকবে 12 জিবি 256 জিবি, 12 জিবি 1 টিবি, 12 জিবি 512 জিবি। এই লাইন থাকবে, মানে 4 জিবি এক্সট্রা বাড়াচ্ছে। তারপরে কি হচ্ছে ক্যামেরা, এটার যে ফ্রন্ট ক্যামেরা আছে 12 মেগাপিক্সেল, সেটা হচ্ছে 24 মেগাপিক্সেল। এখানে আছে আলট্রা ওয়াইড 48, ওয়াইড হচ্ছে 48, টেলিফটো হচ্ছে 10, সেটা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেল। টেলিফটোটা 48 মেগাপিক্সেল করে দিচ্ছে। স্টোরেজ বাড়াচ্ছে 48 মেগাপিক্সেল, রিফ্রেশ রেট বাড়াচ্ছে, প্লাস ক্যামেরা মেগাপিক্সেলও বাড়িয়ে দিল। আর কি হচ্ছে আপনার নতুন হচ্ছে, সেটা হচ্ছে এর ব্যাটারির যে কুলিং সিস্টেমটা আছে সেটা আরও উন্নত করেছে, সিলিকন কার্বন দেবে শোনা যাচ্ছে। আর ব্যাটারি হবে কিন্তু 5000 mAh এর এবার আইফোন 17 লাইন আপে। তো ব্যাটারিও তো অনেকটা উন্নতি করছে শোনা যাচ্ছে। অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম বডি ফ্রেম করবে, মানে এটা এখন শোনা যাচ্ছে লিক, মানে একদম কনফার্ম নয় যে মানে হবেই, হতেও পারে নাও হতে পারে। আর একটা জিনিস, সেটা সবথেকে ভিডিওগ্রাফির ক্ষেত্রে যেটা আমাদের সবথেকে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে আপনার এই যে ভিডিও করতে করতে আমাদের স্যামসাংয়ের অন্য ফোনে দেখবেন, আমরা যদি এরকম যখন ভিডিও করি তখন মানে ফ্রন্ট ক্যামেরায় করতে করতে, মানে যখন ব্যাক ক্যামেরায় ফটোটা হচ্ছে ভিডিও হচ্ছে, এবার আমরা সঙ্গে সঙ্গে যদি ফ্রন্টের ফেস দেখাতে চাই তখন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে করতে পারি, ভিডিওকে মাঝখানে কাটতে হয় না। কিন্তু আইফোনে 16 প্রো ম্যাক্সেও কিন্তু আমাকে যদি ব্যাক ক্যামেরায় ভিডিও করি, এবার আমি যদি ফ্রন্ট ক্যামেরায় একসাথে ভিডিও করতে যাই, তখন আমাকে ভিডিওটা কেটে তারপর আমাকে ফ্রন্ট ক্যামেরায় করতে হবে। এখন এই যে সেটিংটা অন, মানে ডায়ে বায়ে সঙ্গে সঙ্গে করতে পারবেন, সেই সেটিংটাও এখানে এবার আইফোন লাইন আপের মধ্যে পেয়ে যাবেন। তো মেজার আপডেট কিছু না হলেও কিছু আপডেট কিন্তু দিচ্ছে, স্যামসাং এর মতো না। S23, S24, S25 একমাত্র ডিজাইন ছাড়া ভেতরের কোনো কিছু কিন্তু চেঞ্জ করেনি। আইফোন 17 ইয়ারে কিন্তু নতুন এবার যেটা আসছে সেটা হচ্ছে এআই, জিমিনাই, গুগল জিমিনাই যেটা আছে সেটা কিন্তু এর সাথে কোলাবোরেশন হয়ে গেছে, গুগলের সাথে কথা হয়ে গেছে, টাকা পয়সা লেনদেন নিয়েও কথাবার্তা কমপ্লিট, পাকা কথা হয়ে গেছে। এইসব এতগুলো জিনিস যে দিচ্ছে, চিপসেটের স্টোরেজ বাড়াচ্ছে, ক্যামেরা লেন্স বাড়াচ্ছে, ব্যাটারি আপগ্রেড করছে, নতুন 19 প্রো মানে চিপসেট পাবেন এর সাথে। প্রো আর নন প্রোতে হচ্ছে 19 প্রো, আর হচ্ছে 19 হচ্ছে আপনার চিপসেট পাবেন হচ্ছে নন প্রোতে। তো চিপসেটও বাড়াচ্ছে, 120 রিফ্রেশ অল ফোনে তো পেয়ে যাচ্ছেন। এবার এই জিনিস করাতে কি 2 লাখ টাকা দাম হতে পারে ফোনটা? এবার বলছি, কদিন আগে খুবই মানে চর্চার মধ্যে ছিল, সেটা হচ্ছে আপনার ট্যারিফ নিয়ে তো খুব চর্চা হলো কদিন ধরে। 100% ট্যারিফ, মানে কর আর কি, 100% কর চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, আমাদের ইন্ডিয়ার সাথে হচ্ছে ইউএসএর সাথে ঝামেলা হলো। এবার কি, তার জন্যই কিন্তু দামটা একটু বাড়বে। কেমন দামটা বাড়বে? যেমন ধরুন কিছু কিছু জিনিস আইফোনের, যেমন কি আমাদের ইন্ডিয়াতে আইফোন লাইন আপে সব ফোন কিন্তু অ্যাসেম্বল হচ্ছে। অ্যাসেম্বল মানে একটা ফোনকে গোটা তৈরি করছে, কিন্তু এই মালপত্র কিন্তু তৈরি হচ্ছে না। যেমন হচ্ছে ক্যামেরা, ব্যাটারি, চিপসেট, বডি, এগুলো কি আমাদের ইন্ডিয়ায় তৈরি হয়? এগুলো তো তৈরি হয় না, এগুলো বিদেশ থেকে তো আনতে হয়। এই যে আনার একটা খরচা, সেটা কিন্তু ট্যারিফের জন্য, এই কদিন আগে ঝামেলার জন্য দামটা বেড়েছে। যার জন্যই কি হয়েছে, আপনার নতুন করে একটু দাম বাড়বে। কিন্তু দামটা কত? 2 লাখ টাকা। 1,30,000 ফোন, আমি এটা তো 1,30,000 দাম করেছিলাম, তো 1,30,000 ফোনটা কি 2 লাখ টাকা, মানে 70,000 টাকা বাড়বে শুধু ওখান থেকে একটু আনার জন্য ট্যারিফটা? না, কথাটা সেটা নয়। আমাদের যেহেতু ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে পুরো i17 লাইন আপটা, তো তার জন্য আমাদের ইন্ডিয়াতে যেই ফোনটা 80,000 ছিল আইফোন 16, সেই ফোনটার দাম হবে 90,000 টাকা। 10,000 টাকা বাড়বেই, তার কারণ স্টোরেজ বাড়াচ্ছে, ক্যামেরা লেন্স বাড়াচ্ছে, তো এর জন্য দাম কিন্তু একটু নেবে। কতটা বাড়বে? 10,000 টাকা। কেন 10,000 টাকা বাড়বে? বেশি কেন বাড়বে না? তার কারণ এখানকার লেবার খরচা অনেক কম, এবং এখানেই ম্যানুফ্যাকচার হচ্ছে বলে কাস্টম ডিউটি যে খরচাটা আছে সেটা অনেকটা মানে সেটা লাগবে না, যার জন্যই দামটা একটু কম।
আর হচ্ছে প্রো ম্যাক্স যেমন এখানে দাম ছিল 16 প্রো ম্যাক্সের দাম ছিল হচ্ছে 1,30,000, সেটা হবে এবার আইফোন 17 লাইন আপে হবে 1,45,000। তার কারণ কিছু জিনিস এক্সট্রা দিয়েছে এবং আনার যে কস্টিং, ক্যামেরা, ব্যাটারি, এই যে চিপসেট এগুলো আনতে যে কস্টিং সেটা একটু চাপাবে, কেন সেটা তো না চাপিয়ে তো অ্যাপেল কোম্পানি তো ফ্রিতে তো দেবে না, দাম তো দেবেই, দাম লাগবেও, আর সেটা দিতেও হবে, আর তার জন্য লেয়ার দেওয়ার জন্য কিন্তু লোক বসে আছে। 2 লাখ টাকা দামটা কোথায়? আমাদের ইন্ডিয়ান লাইন আপ থেকে যখন ফোনটা যাবে ইউএসএতে, তখন তাদের কাছে আইফোন 17 প্রো ম্যাক্সের দামটা 2 লাখ প্লাস হবে। তার কারণ ট্যারিফ আমাদের ইন্ডিয়াতে যখন ওখানে গিয়ে পৌঁছাবে, সেটা ট্যাক্স বাবদ এক্সট্রা 35% ট্যাক্স বেড়ে গিয়ে ওখানে দামটা বাড়বে। যার জন্যই ইন্ডিয়ার ফোনটা যখন ম্যানুফ্যাকচারের ফোনটা যখন ইউএসএ গিয়ে পৌঁছাবে, তখন তার দামটা হবে হচ্ছে 2 লাখ প্লাস প্রো ম্যাক্সে। এবার ভেরিয়েন্ট অনুযায়ী তার দাম আরও বাড়বে কমবে, এদিক ওদিক হবে। অ্যাপ্রক্সিমেটলি শোনা যাচ্ছে যে মোটামুটি আমাদের ইন্ডিয়ানে যদি আপনি প্রো ম্যাক্স 12 GB 256 GB স্টোরেজ যে ফোনটা নেন আইফোন 17, তাহলে তার দামটা হবে কিন্তু হচ্ছে আপনার 1,45,000 টাকা দাম, মানে 15,000 টাকা বেশি আপনাকে দিতেই হবে, তার কম বেশি এদিক ওদিক একটু আধটু। এবার কি ইন্ডিয়াতে নেওয়ার জন্য বসে নেই, কি ইন্ডিয়ার জন্য লোকের জন্য বসে আছে একটা মাসে, লোকে সারা রাত জেগে লোকে বসে ফান্ড কে ফার্স্ট কোন আইফোন নেবে, তার ক্রেজ আমরা বহু বছর ধরে, বিগত বছর ধরে আমরা দেখে এসেছি, এখনো কিন্তু সেই ট্রেন্ডটাই কিন্তু চলছে, লোকে নেবেও। কেন নতুন তো একটু করেছে, ইনোভেশন তো নতুন একটু এনেছে, ক্যামেরা গেটআপটাও তো চেঞ্জ করেছে, নতুন নতুন ক্যামেরা মেগাপিক্সেলও তো বাড়াচ্ছে, চিপসেটও তো বাড়াচ্ছে, হাই কনফিগারেশনের চিপসেট দিচ্ছে যাতে এআই স্মুথ মালে চলে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আইফোনের 17 প্রো যে লাইন আপটা আছে, তাতে কিন্তু আপনারা মানে স্মুথলি গেম খেলতে পারবেন। স্মুথলি গেম খেলতে মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আইফোন 16 যেমন হিটিং ইস্যুটা খুব হচ্ছিল না, সেটা হিটিং ইস্যুটা কিন্তু আইফোন 17-এ অতটা পাবেন না। তো এবারে বলছি কথা যে নেয়ার মতো কি লোক আমাদের ভারতবর্ষে নেই? নেয়ার মতো ভারতবর্ষের লোক আছে, লোকে বসে আছে। তবে আমাদের মানে যদি বলেন, আমার ওপিনিয়ন যদি বলে যে আপনার কাছে যদি আইফোন 14 প্রো ম্যাক্স, 15 প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স যদি আছে, আপনার কি আপডেট করার প্রয়োজন? দেখুন, সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। যদি আপনার কাছে পয়সা থাকে তো আপনি নিতে পারেন, নতুন আপডেট করে। এমন কিছু নয় যে আপডেট হবে, দেখুন ভিডিওগ্রাফি ফটোগ্রাফির ক্ষেত্রে একটু আপডেট হবে, যেহেতু 12 জায়গায় 24, পার্থক্য একটু হবে। টেলিফটোতে একটু কাজ করবে, কারণ টেলিফটোর কাজ হচ্ছে জুম ইন আউট করাতে যে পরিষ্কার ক্লিয়ারটা থাকে সেটাতে কাজ দেবে, এবং 5x পর্যন্ত জুম পাবেন। আর এবং মাইক্রো ফটো তৈরি করতেও কিন্তু ভালো ক্যাপচার করবে কিন্তু এবারে আইফোন 17-এর লাইন আপ। এবার যদি মনে হয় আপনার যে নেওয়ার জন্য যে হ্যাঁ আমাকে নিতে হবে, তো আপনি নিতে পারেন। তা নাহলে আপনার কাছে যদি প্রো ম্যাক্স বিগত 2 বছর পুরনো কোনো ফোন থাকে প্রো ম্যাক্সে, তেমন ম্যাসিভ কিন্তু পার্থক্য থাকবে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফির ক্ষেত্রে, একটু আধটু ছাড়া। এছাড়া মোটামুটি সবই ধরে নিন সেম। এবার যদি আপনাদের মনে হয় তো আপনারা যেতে পারেন আইফোন 17 প্রো, নন প্রো, প্রো ম্যাক্স, এবং যেটা আরেকটা ফোন যেটা বেরোচ্ছে আইফোন 17 এয়ার, পাতলা ফোন যেটা বেরোচ্ছে, একটা 24 মেগাপিক্সেল না 38 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে, 5.5 ন্যানোমিটারের তৈরি। ওর ব্যাটারিটা 3033 mAh ব্যাটারি হয়তো ওর মধ্যে থাকবে, তা ওরও ব্যাটারি কম থাকলে পরেও কিন্তু আপনাকে সারাদিন চালিয়ে দেবে। ব্যাটারিটা যেটা হচ্ছে, সেটা ব্যাটারিটা যেমন ধরুন আইফোন 16 যদি আপনাকে 6 ঘন্টা মানে আপনাকে ব্যাকআপ দেয়, সেখানে আইফোন 17 আপনাকে দেবে আধ ঘন্টা বেশি, 6.5 ঘন্টা। মানে একদম যে খুব বেশি পার্থক্য থাকবে তা কিন্তু না। মানে আপডেট করার প্রয়োজন আছে কি না সেটা অবশ্যই আপনার ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করবে। আর যদি না হয় তো এটা দিয়ে বিন্দাস এখনো 3-4 বছর 5 বছর চালাতে পারবেন আইফোন 16, আইফোন 15, আইফোন 14 প্রো ম্যাক্সও যদি আপনার কাছে ফোন থাকে, কোনো অসুবিধা করবে না ভিডিওগ্রাফি ফটোগ্রাফির ক্ষেত্রে। তো এই ছিল আমার একটা আইফোন 17 লাইন আপ নিয়ে একটা ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।